This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। পাঁচটা মানে পাঁচ কথা মানে আজকের গুরুত্বপূর্ণ খবর ঝাড়াই বাছাই করে সে সমস্ত খবরের লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আজ। বেহালায় বিজেপির পরিবর্তন সংকল্প সভার পরেই সেখানে হামলা হয়। শখের বাজারে বিপ্লব দেবের সভার পরেই মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে বিজেপি। সভাস্থলের 500 মিটারের মধ্যে তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছিল। সেই সময় পরিবর্তন সংকল্প সভা চলছিল বিজেপির। তখনই সাউন্ড সিস্টেম, সেই সাউন্ড নিয়ে দুপক্ষের মধ্যে বচসা হয়। পাল্টা ক্লাবে ঢুকে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আমরা যে ভোটমুখী রাজ্যে আছি হয়তো এটাই তার প্রমাণ। গতকাল রাতে এই মঞ্চে সভা করার কথা ছিল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং শুভেন্দু অধিকারী। অদূরেই তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে চলছিল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। অভিযোগ দুপক্ষেরই। এই বিজেপির অভিযোগ যে এই যে মঞ্চ তাতে তৃণমূলের সমর্থকরা, দুষ্কৃতীরা তারা এসে আগুন লাগিয়ে দেয়, ভাঙচুর করে দেয়। অন্যদিকে তৃণমূলের অভিযোগ যে আগে নাকি বিজেপি সমর্থকরা সেখানে যান এবং সেখানে বচসার সূত্রপাত হয়। স্বাভাবিকভাবেই রাজনীতির উত্তাপ তুঙ্গে, কিন্তু সেই উত্তাপের জেরে সেখান থেকে তৈরি হওয়া আগুনের জেরে এভাবেই সভার আগে সভামঞ্চ পুড়ে ছাড়খাড়। এখানে যে চেয়ার ছিল সেগুলোকে পর্যন্ত জ্বালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং গোটা সভা মঞ্চে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয় ভাঙচুরের পরে। বিজেপি অভিযোগ করছে যে গণতান্ত্রিক পরিকাঠামোকে ভেঙে ফেলতে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী সমর্থকরা তারাই এই কাণ্ড ঘটিয়েছে। পাল্টা বিজেপির দিকে আঙুল তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজকদের। ক্যামেরায় মাখনের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, শখের বাজার, বেহালা। বিনাশকালে বিপরীত বুদ্ধি, ফ্রাস্ট্রেশন, তার জন্য গরিব মানুষ যে ডেকোরেটর আছে তার চেয়ার টেবিল সব ডেকোরেটরের, তো এইগুলো ভেঙেছে। কাউকে চাকরি দেওয়ার মুহূর্ত নেই মমতা ব্যানার্জির, কিন্তু মানুষের রোজগার খাওয়ার মুহূর্ত ওনার আছে। দাদাগারি দেখায় তো আসুক বিপ্লব দেবের সামনে। কথা বলি, সুদীপ পল্লে প্রায় 10 বছর ধরেই একই দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করে এবং আমি যবে থেকে বেহালা পূর্বের এমএলএ হয়েছি প্রতিবারই আমি আসি এবং আমি হঠাৎই শুনলাম যে কিছু বিজেপির ছেলে পেলে যারা ছিল, যারা প্রত্যক্ষদর্শী বেশি ভালো ছিল, ও তারা বরিশাল ক্লাবের ভেতরে ঢুকে ভাঙচুর করেছে। আমি মনে করছি যে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, কিন্তু বিজেপি জানে না যে বাংলায় তৃণমূল কংগ্রেস করি আমরা, আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে। ওরা যত হামলা করবে আমরা তত কঠিন হবে। বেহালায় বিপ্লব দেবের সভাস্থলে তাণ্ডব। তৃণমূলকে একযোগে নিশানা করেছেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার। ক্ষমতা হারানোর আতঙ্কে তৃণমূল উন্মুক্ত হয়ে উঠেছে উন্মত্ত হামলা তাদের। এটা পরিকল্পিত সন্ত্রাস, শাসকের মদতপুষ্ট গুন্ডামি। সন্ত্রাস দিয়ে পরিবর্তন থামানো যাবে না, আগুনের জবাব হবে ব্যালটে। সোশ্যাল মিডিয়া পোস্ট শ্রমিক ভট্টাচার্য। গভীর আতঙ্কে ভুগছে তৃণমূল। গণতান্ত্রিক পথে জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে শাসক দল। তৃণমূলের এই সন্ত্রাসের জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দেওয়া হবে হুঙ্কার সুকান্ত। এটা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি যে যখন তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে এবারে নির্বাচনে তাদের যাত্রা মসৃণ নয়, এসআইআর কে শেষ না করে নির্বাচন করানো যাবে না, যখন আমরা আমাদের দলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি নো এসআইআর নো ভোট, ফর্ম 7 জমা নিতে হবে, আমাদের অভিযোগ নিতে হবে, স্ক্রুটিনি ঠিকঠাক করতে হবে, ভুল তথ্য আপলোড করে ভোটার লিস্ট যেভাবে এখনো পর্যন্ত আছে সেই ভোটার লিস্টে আমরা এ রাজ্যে ভোট করতে দেব না। আমরা এর জন্য যতটা লড়াই করবার করব গণতান্ত্রিকভাবে, তো সেখানে তৃণমূল কংগ্রেস আতঙ্ক তৈরি করছে। আমরা বিপ্লব দেবের সবাই যত লোক ছিল তারা সব বহিরাগত,
মানে 95% বহিরাগত। এবার তারা ওখানে এসে জমায়েত এবং আসার পথে কাউন্সিলরের অফিসকে অ্যাটাক করে। আমাদের এসআইআরের জন্য যে মে আই হেল্প ইউ ক্যাম্প আছে সেগুলোকে ভেঙে চুরে দেয়, নানাভাবে আক্রমণ করে। সাধারণ মানুষ এসআইআর নিয়ে, বিশেষ করে ওই মে আই হেল্প ইউ ক্যাম্প ভেঙে দেওয়ার জন্যে সাধারণ মানুষ এসআইআরের জন্যে তাদের যে প্রচণ্ড চাপ, তাদের প্রচণ্ডভাবে তারা আতঙ্কগ্রস্ত, তার প্রতিফলন হয়েছে এই আক্রমণে। এইখানে পার্টি সেন্ট্রিক দেখাটা ঠিক হবে না। মাঝরাতে বিজেপির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ। খড়দার আতুলিয়ায় তীব্র উত্তেজনা, পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি। এই প্যান্ডেল, এই পোড়া প্যান্ডেলে হয়তো ওইখানে রেখে হবে না, কিন্তু এইখানেই হবে। এই পোড়া প্যান্ডেলের মধ্যেই ভারত মাতার পুজো হবে। আমাদের যে আচার আচরণ, আমরা যে নিয়ম নিষ্ঠার সাথে যে পুজো করার কথা, সেই একইভাবে হবে। এর কোনো কেউ আমাদের পুজো আটকাতে পারবে না। কোনো জেহাদি শক্তি, কোনো প্রশাসন, কোনো পুলিশের কর্তা ব্যক্তি, কারোর হিম্মত নেই এই সনাতনীদের বিশ্বাস, এই আবেগকে তারা আঘাত করবে। এটা সব উস্কানিমূলক এখানে প্রচার হচ্ছে। প্রশাসন সকালবেলা থেকে প্রশাসন চেষ্টা করছে তোলার। এখন জানি না প্রশাসনের সাথে কী কথাবার্তা হয়েছে, দেখা যাক। আমরাও প্রস্তুত আছি, যদি প্রস্তুত আছি। আমাদের ছেলেপেলে এক্ষুনি ডাকলে ওখানে আমরা জমায়েত করতে পারি, এবং হ্যাঁ, জমায়েত করে আমরা ওখানে ওই জিজ্ঞাসা করতে পারি যে কারা আগুন লাগিয়েছে, সিসি ক্যামেরা ফুটেজ বার করুন এক্ষুনি। কারণ ওই ফুটেজে বার করলেই সমস্ত দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। ভোটমুখী বঙ্গে হুমকি রাজনীতি থামছে না। বিজেপি করলে 26-এর ভোটের পর কি অবস্থা হবে বুঝতে পারবেন। হুঁশিয়ারি তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায়। বিজেপিকে বাড়তে দেওয়া যাবে না, 26-এর ভোটের পর এলাকা ছাড়া করতে হবে। হুঁশিয়ারি তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত। তৃণমূলেরই অস্তিত্ব থাকবে না, বিজেপি হাত খুললে টিকতে পারবে তো? এখন ছবি তোলা থাকবে, পরে বিচার হবে। পাল্টা হুঁশিয়ারি আবার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার। বিজেপি নামক দলকে বাংলার মানুষ একটাও ভোট দেবে না। যারা বিজেপিকে উস্কানি দেয়, এই 26-এর নির্বাচনের পরে তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে। তাদের অবস্থা কি করব আগামী দিনে দেখবেন। বিজেপির নামটা করলে বুঝতে পারবেন, সেই অবস্থা নজর করাবো। যখন হাওয়াই চটি পরে রাস্তায় ওই 70 বছরের বৃদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় নামতে শুরু করলেন, তখন এই বাদরের বাচ্চা জয় শ্রীরাম তোলা এই বিজেপির বাচ্চারা বুঝতে পারলো পশ্চিম বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের ঘাঁটি, পশ্চিম বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি, পশ্চিম বাংলার মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদ্ধ ঘাঁটি। এ ঘাঁটিতে পদ্ম চাষটা আর হবে না। সাপোর্ট দিতে হবে বাংলা বিরোধীদেরকে। বাংলায় প্রয়োজন নেই, বাংলা বিরোধীদেরকে ফতুলপুর বিধানসভায় থাকতে দেওয়া যাবে না। বাংলা বিরোধীদেরকে বিসর্জন করতে হবে, বাংলা বিরোধীদেরকে উৎখাত করতে হবে। এদের অস্তিত্ব কিছু থাকবে না, যে বলেছে না, এদের অস্তিত্ব কিছু থাকবে না। এরা ভীত সন্ত্রস্ত। কর্মীদেরকে উজ্জীবিত করে রাখার জন্য এরকম আশালীন কথাবার্তা বলছে, সন্ত্রাস ক্রাইম কায়েম করতে চাইছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি একবার যদি হাতটা খুলে দেয়, টিকতে পারবে তো? 7টি বিধানসভাতে আমরা 7-0 করব। যারা এই এত বড় বড় কথা বলছে তাদেরকে 7-0 করে আমরা ছাড়ব। সন্ত্রাস করুক, এখন ছবি তোলা থাকবে, পরে এর বিচার বিশ্লেষণ সব কিছু হবে। তৃণমূল সভাপতি বলছে যে বিজেপিকে যারা উস্কানি দেয় তাদের অবস্থা কি করব আগামী দিনে দেখুন। বাঁকুড়া তৃণমূল জেলা সভাপতির হুমকি। ওর কোথায় যায় দেখুক, ও কোথাও বাড়ি টাড়ি খুঁজুক। সেম মডেল, পশ্চিমবঙ্গে সেম মডেল। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সমবায়ের ভোট নয়। এবং 36টাতে ভোট হয়েছে, এখানে 29টাতে আমরা জিতেছি, ওটা কোনো ফ্যাক্টর না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেই সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে।
40টায় ভোট হয়েছিল, সেদিন 18টায় জিতেছি, তারপর তো লুটপাট মারপিট করেছে, এগুলো তো সাফ হয়ে যেত। রানীচক সমবায় হচ্ছে নির্বাচনে গোহারার হেরেছেন, তার আগে হচ্ছে আমদাবাদে সমবায় নির্বাচনে গোহারার হেরেছেন। মাথা একেবারে ঠিক নেই। সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে কাল সকালের মধ্যে, সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে, একদম সেপারেট করে দাও এখানকার এইসব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের। 1 নয় 5 6 সভায় ঘুরে ঘুরে এই সংখ্যাটাই মনে করান বিরোধী দলনেতা। এটাই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জয়ের মার্জিন। সামনে বিধানসভার ভোট, রবিবার সেই নন্দীগ্রামের রানীচক সমবায় নির্বাচনে তৃণমূল জিতেছে, আর তারপরেই গলা চড়িয়েছেন আবু তাহেররা। এবার সেই নন্দীগ্রামে দাঁড়িয়ে হিন্দুদের এককাট্টা হওয়ার বার্তা শুভেন্দু অধিকারী। সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে বলছেন শুভেন্দু। আলাদা করে দাও আমাদের হিন্দুদের বলছেন শুভেন্দু। সমস্ত এলাকায় সিসি ক্যামেরা লাগাতে হবে। সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে কাল সকালের মধ্যে, সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে, একদম সেপারেট করে দাও এখানকার এইসব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের। সব দলমত নির্বিশেষে সব বাড়িতে সমস্ত জায়গায় ভালো সিসিটিভি নিয়ে এসো। নন্দীগ্রাম 1 এবং 2 নম্বর ব্লক মিলিয়ে 17টা গ্রাম পঞ্চায়েত। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সংখ্যালঘুরা বেশি, আর নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে সংখ্যালঘু ভোট কম। সেই 2 নম্বর ব্লকের রানীচক সমবায় তৃণমূল কংগ্রেস জিতেছে। রানীচক সমবায় আসনে মোট আসন সংখ্যা 45। তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী 27টি আসনে, বিজেপি সমর্থিতরা 18টি আসনে জয়লাভ করেছেন। রানীচক সমবায় নির্বাচন ঘিরে পরশু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূল বিজেপির সংঘর্ষে বোমাবাজির অভিযোগ ওঠে। সংঘর্ষে আহত উভয় পক্ষের 5 জন। একে অন্যের উপর অভিযোগের আঙুল তুলেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। সমবায় নির্বাচনের পরেও কিন্তু উত্তাপটা কমেনি। এই আবহে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের হরিজন পাড়ায় আক্রান্তদের দেখতে যান শুভেন্দু অধিকারী। রাজা তুমি একে নিয়ে যাও, এ হাত দিতে পারছে না, কাজ করে দিয়েছে, চোখ থেকে জল বের হচ্ছে। কোথায় নিয়ে যেখানে দরকার নিয়ে যাবি। তিনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন, কারণ গত পরশুদিন রানীচক সমবায় হচ্ছে নির্বাচনে গোহারার হেরেছেন, তার আগে হচ্ছে আমদাবাদে সমবায় নির্বাচনে গোহারান হেরেছেন। সব হিন্দু গ্রাম ওই গোলাবাড়ি ছড়ো সব, মানে গোলাবাড়ি শহর, সব হিন্দু গ্রামে আমি সিসিটিভি লাগাবো। দাদা সবথেকে বড় জিনিস হচ্ছে পুলিশ ওদের দলদাস হয়ে আছে, সব বাড়িতে শাক দেবো, পুলিশ ওদের দলদাস হচ্ছে, পুলিশ আমাদের মাথা একেবারে ঠিক নেই, তিনি দিশেহারা হয়ে পড়েছেন। তিনি নিজেকে বলছেন যে আচ্ছা আমি নন্দীগ্রামের ভূমিপুত্র, আমি নন্দীগ্রামে আজকে অনেক কিছু করেছি। তুমি সব এসসি সব শিডিউল কাস্ট এফআইআর করো। রাজার সাহেবের নাম যারা ঢুকেছিল তাদের নাম দিয়ে আমরা সমস্ত এফআইআর করুন। আমি 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম, আজকে বন্ধ। পুলিশ অ্যাকশন না নিলে এদেরকে নিয়ে যাবে। কিন্তু আজকের এই নির্বাচনে হারার পর মাথা ঠিক না থাকার জন্য তিনি বেছে নিয়েছেন তিনি এসসি এসটি। আমি কি বলছি, আমরা কি বিজেপি করি বলে কি শুধু হিন্দু বলে? এখানে তৃণমূলের লোক আছে, তাকেও মেরেছে, হিন্দু বলে মেরেছে। হিন্দুত্বের চেনা লাইনেই হাঁটছেন শুভেন্দু অধিকারী। রোজ রোজ বলছেন, মোদ্দা কথা হলো টার্গেট হিন্দু ভোট, আর সেই ভোট ইভিএম এ বন্দি করতে পারলে কেল্লাফ হতে আর কি। নিজের পালে সেই হাওয়া টানতেই বিরোধী দলনেতার মুখে এখন হিন্দু হিন্দু ভাই ভাই। তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম। পদটাকে চেয়ারটাকে হচ্ছে বেঁচে রাখার জন্য তিনি লড়াই করে চলেছেন, কিন্তু এই লড়াইয়ের পিছনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষকে আবার রক্তাক্ত করতে চাইছেন। হিন্দু 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 হিন্দুদের
নৈরাজ্য সৃষ্টি করছেন, বিভেদ সৃষ্টি করছেন, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছেন। আমরা জানি নন্দীগ্রামে হচ্ছে আন্দোলনের নেতা হিসাবে তিনি পরিচয় হয়েছেন সারা পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। হচ্ছে খালা মমতা, মমতার জন্য হচ্ছে। খোলাবাড়িতে আপনারা হাজারের ভয়ে ভোট দিয়ে জয় করলেন কেন? আজকে নন্দীগ্রামের মানুষকে নিয়ে ছেলে খেলা করেছেন, এখনো হচ্ছে নন্দীগ্রামের মানুষ জর্জরিত। তিনি আজকের উস্কানিমূলক ভাষণ দিয়ে মানুষকে উত্তপ্ত করে আবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছেন। সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে কাল সকালের মধ্যে। সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে, একদম সেপারেট করে দাও এখানকার এই সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের, সব দলমত নির্বিশেষে সব বাড়িতে। অন্যদিকে ভোট সেই দিনক্ষণ ঘোষণার আগেই বালুরঘাটে দেওয়াল দখল, বিজেপির দেওয়াল দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি, পাল্টা আবার বিজেপির বিরুদ্ধেই দেওয়াল দখলের অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এইসব ওয়াল প্রিন্টিং আমরা করেছিলাম এবং সঙ্গে 26 এবং 27 যে ওয়াল আমরা রিজার্ভ করার জন্য আমরা ধরেছি, কিন্তু সেই জায়গায় দেখছি আমাদের এখানে অলরেডি পোস্টার হয়ে গেছে, ওয়াল প্রিন্টিং হয়ে গেছে, তার উপরে তারা জোরপূর্বক এখানে তার লেখার উপরে ওরা সাইট ফর টিএমসি বলে লিখে গেছে। তো এটা এক প্রকার গন্ডগোল পাকানোর জন্যই এটা ওরা করছে। যে জায়গাটায় ওনারা করেছেন সেই জায়গাটা আমরা বিগত কয়েক বছর থেকে করি, মানে বহুদিন থেকে করি, এবং বাড়ির মালিকের মৌখিক অনুমতি আমরা নিয়েছি। যেহেতু নির্বাচন কমিশনের মানে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়নি, তৃণমূলের যেখানে সাইট ফর করা আছে তার উপর বিজেপির এক দল, বিজেপির কোনো ক্যাডার নেই, তারা ঠিকা দিয়েছে, তারা পাড়ার যেখানে সেখানে সাইট ফর বিজেপি করে যাচ্ছে। প্রশাসনের দ্বারা আমাদের কাছে পারমিশন আছে, প্রশাসনের দ্বারা অনুমতি সাপেক্ষে আমরা লিখেছি। কুমারগঞ্জের পর কুশমন্ডি, আবারও মাইক্রো অবজারভারকে শাসানোর অভিযোগ। শুনানি কেন্দ্রে ঢুকে মাইক্রো অবজারভার এবং বিএলওর উপর চাপ, অভিযোগ কুশমন্ডির বিধায়ক রেখা রায়ের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। তৃণমূল বিধায়কের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা হয়। এখানকার যিনি জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়িকা রয়েছেন সম্মানীয় যে রেখা রায় মহাশয় এবং আরও পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ করঞ্জি অঞ্চলের প্রধান, এই সমস্ত জনপ্রতিনিধিরা শহরগুলিতে যথারীতি দীর্ঘ সময় ধরে বসে থেকে হিয়ারিংকে প্রভাবিত করছে। আমরা যখন সেই বিষয়টা আমাদের চোখে পড়লো, টিএমসি পার্টির যারা রয়েছে জনপ্রতিনিধি বা এই ধরনের নেতা যারা রয়েছে তারা ভেতরে বসে থেকে হিয়ারিংকে প্রভাবিত করছে। আমরা কারো উপরে চড়াও হয়নি, তারা আমাকে বলছে যে বের হয়ে যেতে। আরে বাবা, আমি তো বের হব, আমি দেখতে গেলাম, আমি প্রতিটা জায়গায় আমি দেখেছি, যে কোথাও আমি দেখলাম চোখের সামনে, আমি যখন ঢুকে দেখলাম কোথাও রিসিভ দেওয়া হচ্ছে না। কেন রিসিভ দেবে না? যে মানুষগুলোর হেয়ারিং হচ্ছে তারা কি করে সুনিশ্চিত হবে যে তার কি ডকুমেন্টস দিয়ে তারা ওখানে হেয়ারিং করলো? তাহলে ওখানে রিসিভ দেওয়া থাকলে তাদের যদি ফাইনাল লিস্টের নাম না ওঠে তাহলে তারা দেখাতে পারবে যে আমার এই কাগজ দিয়ে হেয়ারিং হয়েছিল, তারপরেও তারা বিজেপির দালালরা আমার নামটা সুনিশ্চিত করতে পারেনি। শনিবারই কুমারগঞ্জে, দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জে মাইক্রো অবজারভারকে কিভাবে মারধর করা হয়েছিল, কিভাবে তাকে শাসানি দেওয়া হয়েছিল, শুনানি কেন্দ্রে ঢুকে মাইক্রো অবজারভারকে কিভাবে চাপ দেওয়া হয়েছিল, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তারপর আজ ফের কুমারগঞ্জে মাইক্রো অবজারভারকে শাসানো হয়েছে, অভিযোগ এমনটাই।
ঝাড়খণ্ডের বিধায়ক রেখা রায় শুধু একা নয়, এর আগে কুমারগঞ্জে আমরা দেখেছিলাম তৃণমূলের হারমাত বাহিনী, লুঙ্গি বাহিনী এবং বিভিন্ন জায়গায় যারা বিডিও থেকে শুরু করে মাইক্রো অবজারভার সবার উপরে চরম চাপ দিচ্ছিল। শুধু তাই নয়, বিধায়ক হিয়ারিং এর সময় গিয়ে ঘরে ঢুকে বসে থাকছে, কার টেবিলে? বিডিওর টেবিলে। স্বয়ং বিডিওর টেবিলে আজকে রেখা রায় গিয়ে বসেছিলেন, আমাদের কর্মীরা সেখানে প্রতিবাদ করায়, যারা মারমুখী হয় এবং একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। ইমিডিয়েট আমরা দাবি করব যে নির্বাচন কমিশনের এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, ডাইরেক্ট সাসপেনশন করা উচিত। যেভাবে বসিরহাটের একজন বিডিওর বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে, সেইভাবে ডাইরেক্ট সাসপেনশন করা উচিত নির্বাচন কমিশনের এই সমস্ত বিডিওদেরকে। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের যাত্রীদের জন্য সুখবর, নিরামিষের পাশাপাশি পাওয়া যাবে আমিষ খাবারও। রেলমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। তবে কবে থেকে ট্রেনে মিলবে আমিষ খাবার তা নির্দিষ্ট করে বলতে পারেননি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তার আবেদনে রেলমন্ত্রী সাড়া দিয়েছেন, এমনটা সুকান্ত মজুমদার দাবি করেছেন। খুব শীঘ্রই স্থানীয় খাবার চালু করা হবে এক্স অ্যাঙ্গেলে পোস্ট আইআরসিটিসির। যখন একটা নতুন ট্রেন চালু হয় প্রথম দিন থেকে সব করা যায় না, স্বাভাবিকভাবে ভেজ মেনু দিয়ে শুরু হয়েছিল, সেটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল অ্যাঙ্গেলে সেটাকে ব্যবহার করতে চেয়েছিল। আমি মাননীয় রেলমন্ত্রীকে বিষয়টি জানাই এবং মাননীয় রেলমন্ত্রীকে আমাকে আশ্বস্ত করেছেন যে এরপরে ওখান থেকে ওই ট্রেনে নন ভেজ মেনুও পাওয়া যাবে।